লাগতেছে আমি বুঝতেছি, আমি বহু দূর থেকে আছি। এই কারণে এলেমের অভাব। আজকা কুলমদিনা দরবারে 6 কানি 6 ক্ষেত্রের মধ্যে ওয়াল কইরা কমপ্লিট হইতেছে। 8,50,000 দিয়া চুক্তি দেওয়া হয়েছে ডেজার কোম্পানিরে বইয়া দেওয়ানের লাগি। জানে কয় লাখ? 8,50,000, 8.5 লাখ টাকা দিয়া চুক্তি দেওয়া হয়েছে। নাভে নাভে তেল নাফা বইয়া দিয়া যাইবা। কামের আরো 15-20 দিন লাগবো। 60 জন 5 জন রাজমিস্ত্রি কাজ করতেছে, 15-20 জন আছে। 3 বেলা খাইতেছে, ঘুমাইতেছে, মাল আইতেছে, লাগতেছে বাজার। কেন? এলেমের একটা মেল করবো, আকিদা বানায়া, আলিম বানায়া পাঠাই দেবো, ইমাম পাঠাইবো, হাবিব সাহ বানায় পাঠাইবো, কারি সাহ বানায় পাঠাইবো, মুফতি সাহ বানায় পাঠাইবো। যাও ইমানি পথের চেরাগ হইয়া যাও। এর লেগে বাবা আমার শেষ বয়সে আমি ভাবছি যে মালিক আমার এই আশাটা পূরণ করে দাও। দরবারের জন্য আমি 6 কানি লাগাইছি। আগে খানগা শরীফ 3 কানি, 3 জন ছেলে আছে, 3 কানি জ্বালাইছি, আর 3 কানি আমার আছে। এটা আমার সব ছেলের 11 ফুট করে খানগা শরীফ আছে 3 কেরের মধ্যে। এখন 6 কের দিছি, এলেমের মিল করা লাগে। বাবুর্চি থাকবো, অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি থাকবো, এরা টয়লেট পানি সব ওই জায়গায় থাকবো। আবাসিক ঘর থাকবো একটা থাকার জন্য, 2টা থাকবো পড়ানোর জন্য, একটা গোডাউন থাকবো, একটা চাউলের ঘর, একটা আনাজ তরকারি ঘর। থাকব যে ছেলেরা বাপ মা নাই এটি তারাও থাকবে, খাবে এবং বিনা পয়সায় লেখাপড়া পাবে। আর যাদের তৌফিক আছে শুধু খোরাকিটা দিয়ে পাঠাই দাও, বিনা পয়সা বিনা বেতনে তারা এলেম পাবে, আলিম হইয়া যাবে। যারা গরিব ওইখানে থাকবে, খাবে এবং আলিম হইয়া ইমান নিয়ে বাইরে হবে। এই জন্য আমি এই প্রতিষ্ঠান, এই এলেমের কেন্দ্র আমার নবীর একটা মেল করে যেতেছে। এলেমের আল মাদ্রাসা তো বাইতুন নবী। চোখে দেখলে বুঝতে পারবে, মালিক জীবিত রাখলে আগামী কার্তিক মাসও এই সামনের লাইলাতুল মেরাজ সবে মেরাজে যায়। মেরাজ শরীফে বড় মতিত হয়, ওই সময় গেলে দেখতে পারবেন কত বড় এরিয়া যে নিয়েছি, সাইজা গোলাইতে পারবেন না। আল্লাহ পাক রহমত করলে এখানে হাফিজ সাহেব থাকবো, হাফিজিয়া ডিপার্টমেন্ট থাকবো, কারিয়ানা ডিপার্টমেন্ট থাকবো, নজরানা ডিপার্টমেন্ট থাকবো, তারপরে আলিমানা ডিপার্টমেন্ট থাকবো, মুফতিয়ানা ডিপার্টমেন্ট থাকবো, তফসিরানা ডিপার্টমেন্ট থাকবো, সব এই ডিপার্টমেন্ট থাকবো। কমপ্লিক্স হবে, বুঝতে পারলেন? এর লেগে 6 কাতার জায়গা দিয়ে আমি বুঝতে পারি। আর মাটি পড়া লোকে ঘর হবে, তারপরে পড়া শুরু হইবে। সারা বুঝতে পারবে কেমনে হয় টাইম টেবিলে। বড় কিছু একটা বেল থাকবো, এটা সবসময় লটকানো, একটা দক্ষিণ থাকবো, কানের এত বড় হাতুড়ি থাকবো, একটা ঘন্টাটা যখন আরম্ভ হইব, আরম্ভের আগে একটা গটগুড়ি দিব অত বড় বেলের মধ্যে দাঁড়ায় নাইজা বাড়ি মারা লাগবো কয়েকটা। বাড়িটা দিলে দেখবেন 3 মাইল পর্যন্ত আওয়াজ যাইব। তোর খবর বোঝেন না, গোলমদিনা ক্লাস আরম্ভ হয়েছে, মাদ্রাসা ক্লাস আরম্ভ হয়েছে। 1 ঘন্টা গেলে হাতুড়ি লইয়া ঘুরে একটা কম করে একটা বাড়ি মারব, একটা বাড়ি দিয়া অন্তত 6 গ্রামের এই বাজুতে খবর বোঝে না। 1 ঘন্টা হয়েছে, 10টা বাজে তো বুঝালে বোঝে না, ঘন্টা বাজে। 2টা পিরিয়ড গেলে 2টা বাড়ি দিব, 3টা পিরিয়ড গেলে 3 বাড়ি দিব, 4টা পিরিয়ড করে বাড়ি দিব। জোরে আজানের লগে একটা গুটি দিব, নামাজ যায়, আজাবেও নামাজ হইবে, নামাজ যায়। 8 ঘন্টা রেস্ট দেওয়া হইব খাওয়ানোর লাগি, খাওয়ার পরে আবার ঘন্টা মারব, শুরু হইব 4টা পর্যন্ত শেষ ক্লাস। এরপরে যার যার বইলে খালি পড়া শুরু করে। আর বেড়াইব বলছে এরি আইনের ভিতরে দেব, আর তার বা বেড়াইতে আমার মালিক যদি দয়া করে আমার এই মেহফিল নকশা পূরণ করে যায়, আমি যদিও জায়গা
আন্দরবাড়ি কিন্তু এই প্রতিষ্ঠান রইল এটার দ্বারা আমি জীবিত থাকবো, আমার যত শিষ্য আছে তারাও এটার দ্বারা জীবিত থাকতে পারে। বাজান বাপ মার না ফরমানি করো না, পিতা মাতা মেজাজে রব, কামার রব ভাইয়া নিঃস্বগিরা, যেভাবে তোমার বাপ মা তোমার লালন পালন করছে, তুমি যে নিজের ছেলে মেয়ে লালন পালন করো, তুমি বুঝো না? বাপে না খায়া খাওয়াইছি, রক্ত পানি করছে, আরে জীবনটা পেরেশান করে নিজে না খাওয়াও ছেলে মেয়েরে খাওয়াইছে, উপযুক্ত করতে বিয়া সাজি দিয়েছে, বিয়া করাইছে, নাতি নাচকার লইয়াও বাবা আনন্দ উপভোগ করে। ঠিক নেই? আমার মা বলতো যখন তোর বাবা মা বুড়ো হয়ে যাবে হুঁশিয়ার কইরা দিলাম রে, যতই আবাদত করো, যত টুপি দাঁড়িয়ে রাখো, যতই মুসল্লিগিরি করো, তোর বাপ মার সেবা যদি না করো, বাপ মা যদি বেজার থাকে, আমি আল্লাহর দরবারে তোর কোনো কিছু কবুল হবে না।